নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব সয়াবিন দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ লবণ দিয়ে সয়াবিনগুলো দিয়ে দেব। তারপর সয়াবিনগুলো 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর কিছুটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর ঠান্ডা জল থেকে সয়াবিনগুলো তুলে ভালো করে চিপে একটা মিক্সিং জারে দিয়ে 20 সেকেন্ড হাই স্পিডে ঘুরিয়ে নিয়ে একটা কিমার মতো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনের কিমাটা আমি রেডি করে নিয়েছি। সয়াবিনের কিমাটা কিন্তু একদম খুব বেশি আঠালো বা মিহি করা যাবে না। এরপর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 5টা কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ জিরে বাটা, 1/2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ বেসন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আপনারা বেসনের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে বেসন দিলেই খেতে বেশি ভালো লাগে। সমস্ত কিছু এবার আমি একসঙ্গে মেখে নিচ্ছি। মিশ্রণটা আমার মেখে রেডি করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু একটু করে নিয়ে সয়াবিনের মুইঠা তৈরি করব। এই রেসিপিটা যেহেতু হাতের মুঠোয় তৈরি করা হচ্ছে, তাই এটার নাম সয়াবিনের মুইঠা। এই রেসিপিটা খেতে এতটাই বেশি সুস্বাদু হয় যে কেউ ধরতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। এক এক করে আমার সমস্ত মুইঠাগুলো রেডি করা হয়ে গেছে। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমি প্রথমে 2টো মুইঠা দিয়ে ভেজে নেব। প্রথমে বেশি মুইঠা দেব না, কারণ মুইঠাগুলো ভেঙে যেতে পারে। প্রথমবার যখন ভাজবেন তখন 2টো বা 1টা দিয়ে ভাজবেন। যদি মনে হয় মুইঠাগুলো ভেঙে যাচ্ছে, তাহলে অল্প পরিমাণ বেসন মিশিয়ে নেবেন। তাহলে কিন্তু ভেঙে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। এখানে আমি 2টো মুইঠা ভেজে নিয়ে দেখে নিলাম, মুইঠাগুলো কিন্তু আমার একটুও ভাঙেনি। এরপর সবগুলো মুইঠা আমি ভেজে নেব। সবগুলো মুইঠা ভেজে তুলে নিয়েছি। এবার একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে তাতে অল্প পরিমাণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ, একটুখানি দারচিনি, আর সামান্য পরিমাণে একটুখানি গোটা জিরে। মিডিয়াম আছে 15 থেকে 20 সেকেন্ড মতো ফোড়নগুলোকে আমি একটুখানি ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দেওয়ার পরে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি একটুখানি জল দিয়ে দেব। এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দেওয়ার পর আর একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ফাইনালি আমি এখানে জল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনের মুইঠাগুলো। এরপর আমি 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। গ্রেভিটা ঘন হয়ে এসছে। এরপর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো,